আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। একটি মাত্র সাক্ষাৎকার, আর তাতেই যেন তোলপাড় শুরু হয়েছে বাংলাদেশের রাজনৈতিক অন্দরমহলে। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের একটি মন্তব্যকে ঘিরে এখন উত্তাল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের কাপ। তিনি কি তবে অবলীলায় স্বীকার করে নিলেন 2026 সালের নির্বাচনের সেই বহুল আলোচিত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা? তার একটি কথা, তারা বিরোধী দলে গেলেও আমাদের খেয়াল রাখতে হবে তারা যেন ক্ষমতার মেইন স্ট্রিম হতে না পারে। জনগণকে এক ভয়াবহ সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এই আমরা আসলে কারা? সাবেক উপদেষ্টার এই ইঙ্গিত যে সরাসরি বাংলাদেশ জামায়াত ইসলামের দিকে, তা বুঝতে এখন আর কারো বাকি নেই। নির্বাচনের আগে দেশের প্রতিটি প্রান্তে যে গণজোয়ার দেখা গিয়েছিল, ব্যালট পেপারে তার প্রতিফলন না ঘটার রহস্য কি তবে এটাই? প্রশ্ন উঠছে, উপদেষ্টারা কি নিরপেক্ষতার শপথ ভেঙে পর্দার আড়ালে বসে ডিপ স্টেট বা গুপ্ত রাষ্ট্র হিসেবে কাজ করেছেন? সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের সেই নির্বাচনের দিনের আলহামদুলিল্লাহ স্ট্যাটাস থেকে শুরু করে রিজওয়ানা হাসানের এই অকপট স্বীকারোক্তি, সবই যেন একই সুতোয় গাঁথা। এটি কেবল একটি রাজনৈতিক মন্তব্য নয়, বরং অনেক আইনজগের মতে এটি সরাসরি শপথভঙ্গ এবং হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত চেয়ারের অবমাননা। জনগণের ভোটাধিকার নিয়ে এমন ছিনিমিনি খেলার অধিকার কি কোনো উপদেষ্টার আছে? বিশ্লেষকদের মতে এই ষড়যন্ত্রের জাল অনেক গভীর। এর পেছনে কাজ করছে তিনটি মূল উদ্দেশ্য। ক্ষমতার বাইনারি রক্ষা করা, ক্ষমতা যেন কেবল বিএনপি আর আওয়ামী লীগের মধ্যেই ঘুরপাক খায় সেই পুরনো বন্দোবস্ত অটুট রাখা। এনসিপিকে প্রক্সি হিসেবে দাঁড় করানো, জামায়াতের জনপ্রিয়তায় ভাগ বসাতে এবং তাদের কোণাঠসা করতে এনসিপিকে কৃত্রিমভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তোলা। ইসলামী শক্তিকে প্রান্তিক করা, মিডিয়া ট্রায়াল এবং ন্যারেটিভ কন্ট্রোলের মাধ্যমে ইসলামী মূল্যবোধের রাজনীতিকে মূলধারা থেকে ছিটকে দেওয়া। তবে ইতিহাসের শিকড় অনেক গভীরে। যারা টেবিলমেট ইঞ্জিনিয়ারিং করে ফলাফল পাল্টানোর স্বপ্ন দেখেন, তারা হয়তো ভুলে গেছেন যে কোনো আদর্শিক শক্তিকে কেবল ষড়যন্ত্র দিয়ে মুছে ফেলা যায় না। জামায়াতকে এখন টিকে থাকতে হলে কেবল রাজপথ নয়, বরং ডিজিটাল রাজপথ বা অল্টারনেটিভ মিডিয়াতেও নিজেদের প্রভাব বাড়াতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে কোনো ছাড় না দিয়ে নিজেদের সাংগঠনিক শক্তি প্রমাণ করাই এখন বড় চ্যালেঞ্জ। রিজওয়ানা হাসানের এই মন্তব্যের পর এখন চারদিকে একটাই দাবি, জনগণের পবিত্র আমানত নিয়ে ছিনিমিনি খেলার দায়ে তাকে কেন আইনের আওতায় আনা হবে না। গণতন্ত্রে জনগণের রায়ই শেষ কথা, আর সেই রায়কে যারা পর্দার আড়ালে বসে পাল্টে দেন, ইতিহাস তাদের কখনো ক্ষমা করে না। আপনার কি মনে হয়, সৈয়দা রিজওয়ানা হাসানের এই স্বীকারোক্তি কি 2026-এর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যথেষ্ট? সাবেক এই উপদেষ্টাকে কি গ্রেপ্তার করা উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে সত্যের পক্ষ নিন। আমাদের সাথেই থাকুন।